তুমি কি জানো 40 দিন যেই ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে নিফাকির খাতার থেকে তার নাম কাটা হয়ে যাবে, মুনাফিকের খাতার থেকে নাম কাটা, আল্লাহ পাক তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। যে ব্যক্তি মেসওয়াক সাথে নামাজ পড়বে, কিসের সাথে? দেখি আজকে এশারের নামাজ মেসওয়াক করে কে কে পড়ছেন, হাত তোলেন তো দেখি। হালাত খুবই খারাপ, হাত নামান। অথচ হাদিসে মুতাওয়াতির খুফাইনের হাদিস, মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুষছে। এত রাবির থেকে মেসওয়াকের হাদিস আসছে। কোন কোন মুহাদ্দিসিন বলেন আসলে মুতাওয়াতির হাদিস আছে কি না তার মধ্যে সন্দেহ। এর জন্য বলে মুতাওয়াতির পর্যায়ে পুষিয়া গেছে কোন হাদিস? মেসওয়াকের হাদিস। এই আজকে এশারের আগে যারা উজু করার আগে একটু ঘষা দিয়েছেন মেসওয়াক দিয়া, প্রতি রাকাত নামাজে 70 রাকাত নামাজ হয়ে গেছে। 70 রাকাত নামাজের সওয়াব, 70 রাকাত, 1-2 রাকাত না, 70 রাকাত নামাজের সওয়াব। কিন্তু আজকাল মুসলমানদের পকেটের মধ্যে মেসওয়াক থাকে না, বেয়াকুফ। হ্যাঁ, মেসওয়াক থাকবে না কেন? মুমিনের পকেটের মধ্যে কি রাখা চাই? পড়বেন 1 রাকাত পাইবেন। যারা 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন মেসওয়াক করিয়া 428, 280 রাকাত নামাজের সওয়াব পাইছেন, 280 রাকাত নামাজের সওয়াব পাইছেন। ইসলাম খুব সহজ, নেক কামাই করা খুব সহজ, একটু হুঁশ থাকতে হয়। যারা জামাতের সাথে নামাজ পড়ছেন, কিসের সাথে? 25 গুণ সওয়াব বেশি হয়েছে, 25 গুণ, একা একা নামাজের তুলনায় 25 গুণ। অন্য রওয়ায়াতের মধ্যে 27 গুণ নামাজের সওয়াব বেশি হয়েছে। যারা পাগড়ি পরিয়া নামাজ পড়ছেন, দায়লামি মুস্তাদরাক হাকিমের মধ্যে রওয়ায়াত আছে, প্রতি 2 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। যারা খুশুর সাথে নামাজ পড়ছেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, এমন 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারবে তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরে বারাক পর্যন্ত, এক মুহূর্তের জন্য তার দিল এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি নামাজ পড়েন বলেন তো? বুখারী মুসলিম সহ রওয়ায়াত আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করার জন্য মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? যদি সেই হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। মুশাহাদা মুরাকাবা একটাও আছে নামাজের সময়? কিসের ইবাদত? সব জায়গায় ঝামেলা। আল্লাহ পাক কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে না, কৃষির জন্য না। তুমি আমি তো জানোয়ার। কি ভাই? আচ্ছা বলেন তো, গোয়াল ঘরের থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত জানোয়ারের কাজটা কি? দেখি বলেন তো কি? আপনি বলেন, এ বাচ্চা তুমি বলো, গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত জানোয়ারের কাজটা কি? খাওয়া, বাচ্চা, বাস, আর কোনো কাজ নেই, ওর আর কোনো টেনশন নেই। ঠিক আমাদের এই মানুষের মধ্যে একদল মানুষ আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত একই পেট, খাবো কি, আর কোনো টেনশন নেই। তা জানোয়ারের মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি বলো তো? বলো বলো, কি পার্থক্য? জানোয়ারের চিন্তা না আমাকে কে বানাইলো, কেন বানাইলো, এই চিন্তা জানোয়ারের। জানোয়ারের মওয়াতের কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, কিয়ামতের কোনো চিন্তা নাই, পুলসরাতের কোনো চিন্তা নাই, মিজানের কোনো চিন্তা নাই। একদল মানুষ আছে তাদের মতো পুলসরাতের কোনো টেনশন নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। জিসিয়া মানে উব্বুর হইয়া, কাইত হইয়া। যেরকম উপর থেকে কোনো মানুষকে ধাক্কা দিলে কি অবস্থা হয়? কাইট হইয়া যায়, উব্বুর হইয়া যায়। ঠিক তদ্রূপ জাহান্নামীরা পুলসরাতের উপর থেকে কাইট হইয়া, উব্বুর হইয়া পড়িয়া যাবে।
জানোয়ারের পুলসিরাত পারাবার কোনো টেনশন নাই, গরুটার দেখি নাই জাহান নামের কোনো টেনশন করতে। আজ পর্যন্ত আমার ছাগল দেখি নাই কোনোদিন পুলসিরাত পারাবার কোনো টেনশন করতে। আজ পর্যন্ত আমার গাভীটাকে কোনোদিন টেনশন করতে দেখি না কে আমাকে বানাইলো, কেন বানাইলো, নামাজ রক্ত হয়ে গেছে, আমি কোনো গরুকে চিন্তা করতে দেখিনি। নাকি ভাই আপনি দেখছেন নাকি? রমজান মাস আসছে, আমাকে রোজা রাখতে হবে, কোনো কুকুরকে চিন্তা করতে দেখি নাই। আপনি দেখছেন কোনো কুকুরকে? ঠিক মানুষ রূপী একদল কুকুর আছে, তারাও রমজান মাসে চিন্তা করে না রমজান মাস চলে আসছে। যেরকম কুকুরটা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও। একসাথে কথা বলে না, ঘটনা কি? কুকুরটা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও। মানুষ মাত্র এক কুকুর আছে একদল, যারা রমজানের আগেও দিনের বেলা খাইছে, রমজানের মধ্যেও। পার্থক্য করে কি বলেন আমাকে? যদি থাকে বলেন আপনি। আমার গোয়াল ঘরের গরুটা দিনের বেলায় রমজানের আগেও দিনের বেলায় পান করছে, দিনের বেলায় রমজান মাসেও পান করছে। ঠিক একদল গরু মাকড়া মানুষ রমজানের আগেও দিনের বেলা পানি পান করছে, রমজানের মধ্যেও দিনের বেলায় পান করছে। ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি ভাই? আপনারা থাকলে বলেন। আমার গরুটাকেও দেখি নাই প্রসাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করছে। একদল মানুষও আছে প্রসাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। একদল মানুষ জানোয়ারের চেয়েও খারাপ, বাল হুম আদাল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? উলাইকা হুম শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। তুমি ভাবছো এই চেহারার নাম মানুষ, এই অবয়বের নাম মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার থেকে যার মর্যাদা এক নাম্বার, সে একদিন গরুর পিঠে হাত দিয়া বলে, গরু তুই আমার চেয়ে 1000 গুণ ভালো, তুই খাও ঘোরো ফেরো, যখন ইচ্ছা শুইয়া পড়ো, যখন ইচ্ছা দাঁড়াও, খাইতে থাকো চলতে থাকো, তোর সামনে তো কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুলসিরাত নাই। কিন্তু আমি আবু বকর, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। আমি কি করলাম? আমি তো কিয়ামতের সামান জোগাড় করতে পারলাম না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন ছাগলের বাচ্চা হইলি না? তুই ছাগলের বাচ্চা হইলে মানুষ তোকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো। ওমর তুই কাজে লাগিয়া যাইতি। ওমর হইছ তুই মানুষ, আমার মাওলার ইবাদত ঠিক মতো করতে পারলি না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যে শরীর একদিন পলিয়া পচিয়া যাইবে, গলিয়া যাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই শরীর একদিন পচিয়া ফুলিয়া পুষ পড়তে থাকবে, গন্ধ আসবে, সেই শরীরের চিন্তায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। কিন্তু যেই রুহুর কোনদিন লয় নাই, ক্ষয় নাই, যেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বড় কপাল পোড়া বদনসিবার কেউ হইতে পারে না। বাবারে, আমার মাওলা তোমাকে আমাকে খাওয়ার জন্য বাসা বানান নাই, কৃষি কাজ করার জন্য বানান নাই, দুনিয়ার মালিক হওয়ার জন্য বানান নাই। আমার মাওলায় বানাইছো, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলার ইবাদত করার জন্য আমার মাওলায় বানাইছে। আমার মাওলার ইবাদত করবা, আমার মাওলায় তোমার জন্য জান্নাত রাখিয়া দিছে।
তুমি কি জানো আমার মাওলা যে জান্নাত রাখছে সেই জান্নাতের অবস্থাটা কি? আমার মাওলা যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা যাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট। এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কুতুবুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ফলগুলি মাতার নিকটে ঝুলতে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না।